শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব প্রব্রাজিকা বেদান্ত প্রাণার লেখা লোকজননী শীর্ষক লেখাটি থেকে। সমাজে যারা অবহেলিত কিংবা নিজকৃত অপরাধের জন্যই লোকের চোখে হেয়, মায়ের স্নেহ থেকে তারাও বঞ্চিত হতো না। কারণ মায়ের ভালোবাসার পাত্রের দোষ গুণের হিসাব কখনো স্থান পেত না। তাই মাতাল পদ্মবিনোদ যখন প্রতি রাত্রে এসে মায়ের জানালার নিচে দাঁড়িয়ে গান ধরেন, ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, মা তাকে দর্শন না দিয়ে পারেন না। কিংবা গ্রামের এক বাল বিধবা যখন ক্ষণিকের ভুলে গায়ে কলঙ্ক মেখে বসে, তখন সারা গ্রাম নিন্দায় মুখর হয়ে উঠলেও মা নীরবে প্রার্থনা জানিয়ে যান যাতে ভগবান দুঃখিনীর দিকে মুখ তুলে চান। দৈবক্রমে মায়ের কৃপাপ্রাপ্ত এক জমিদার সন্তান ঘটনাটির মিটমাট করে দিলে মা তাকে আশীর্বাদ করে বলেছিলেন, বাবা, দুঃখিনীকে বাঁচিয়ে দিয়েছ, রক্ষা করেছ, শুনে আমার প্রাণ ঠান্ডা হয়েছে, ভগবান তোমার মঙ্গল করবেন। স্বামী শারদেশানন্দ এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, যাহাদের আমরা অতি অধম বলিয়া ঘৃণা করি, তাহাদেরও ভালোবাসিয়া তাহাদের বিপদের সময় এই সমবেদনা, এই অপার স্নেহ জগজ্জননী ছাড়া জন্ম জন্মান্তরের মা, আমি সতেরো মা অসতেরো মা ছাড়া আর কে দেখাইতে পারে। শ্রীমা সত্যিই পারতেন পাপকে ঘৃণা করেও পাপীকে কোলে টেনে নিতে। শ্রীমার স্নেহ ভালোবাসা যেমন পাত্র অপাত্র নির্বিশেষে সমানভাবে প্রবাহিত হতো, অপরদিকে মায়ের প্রতিটি সন্তানও অনুভব করতেন মা যেন তাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। জনৈক ভক্ত মায়ের বাড়িতে এসে প্রসাদ পাচ্ছেন, একই সঙ্গে খেতে বসেছেন আরো জনাপনেরও ভক্ত। মা নিজে পরিবেশন করছেন সবাইকে। ভক্তটির মনে হয় এতজনের মধ্যে মা যেন তাকেই সবচেয়ে বেশি যত্ন করে খাওয়াচ্ছেন। কিন্তু খাওয়া শেষ হয়ে গেলে অন্য ভক্তদের সঙ্গে কথা বলে জানলেন যে প্রত্যেকেরই মনে হয়েছে যে মা তাকেই বেশি যত্ন করেছেন। একদিন ঘাটাল থেকে একদল লোক পদব্রজে এসেছে উদ্বোধনে মাতৃদর্শনে। অতি দিনহীন বেশ, অমার্জিত রুক্ষ কেশ দেখে মনে হয় তারা একেবারেই নিঃসম্বল। মায়ের কথা লোকমুখে শুনে বড় আশা করে তারা এসেছে মাতৃদর্শনে, কিন্তু এসে দেখে যে মাতৃভবনের দরজা বন্ধ। এদিকে মা ঠিক সেই সময়েই কি প্রয়োজনে দোতলার বারান্দায় এসে দেখেন সামনের খোলা মাঠে বহু লোক তারই দিকে চেয়ে বসে আছে। মাকে দেখে তারা বলে উঠল, আজ্ঞে মা, আমরা বহু দূর দেশ থেকে এসেছি, জগজ্জননীর কি দর্শন কি মিলবে? মা সেবককে বললেন, ওদের নিয়ে এসো। আহা, ওরা কত দূর থেকে এসে বসে আছে। সেবকটি সংকুচিত চিত্তে বললেন, মা, ওরা যে এক পঙ্গপাল আর ভারী নোংরা, আপনি ওদের ভেতরে আসতে বলছেন? ব্যথিত হয়ে মা বললেন, পৃথিবীর সবাইকে আমি দেখা দিচ্ছি, আর কত কষ্ট করে ওরা এসেছে, ওদের দেখা দেব না? নিয়ে এসো ওদের। বাইরে ওরা নোংরা হলে কি হবে বাবা, ওদের ভেতরটা পরিষ্কার। লোকগুলি ভেতরে এলো। মায়ের অনাস্বাদিত পূর্ব স্নেহের মাধুর্য অন্তরে অন্তরে অনুভব করে তাদের স্নান্ত
ধুলি মলিন মুখগুলি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সেদিন ঠাকুরের ভোগের জন্য একজন ভক্ত প্রচুর পান্তুয়া ও সিঙারা পাঠিয়েছিলেন। ঠাকুরকে ভোগের জন্য এগুলো সব পাঠিয়েছিলেন। ঠাকুরকে নিবেদন করে সেই সব তাদের মধ্যে বিলিয়ে দিলেন মা। মায়ের স্নেহ করুণার স্পর্শ পেয়ে সেই দরিদ্র নিঃস্ব সন্তানরা মর্মে মর্মে অনুভব করল, ইনি সত্যিই দীন দুঃখীর মা, তাদের করুণাময়ী জননী। আর একটা দিনের চিত্র। জয়রামবাটিতে মায়ের বাড়ি। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আকাশ মেঘে ঢাকা। তাই সময়টা সকালবেলা হলেও চারিদিক প্রায় অন্ধকার। দেখা গেল খিড়কি দিয়ে মা বাড়িতে ঢুকছেন। মাথায় একটা ঝুড়িতে কিছু শাক সবজি। কয়েকজন ভক্ত এসেছেন বাড়িতে, তাদের জন্য মা স্বয়ং গ্রাম থেকে শাকসবজি সংগ্রহ করে মাথায় করে বয়ে আনছেন। স্বামী বিবেকানন্দ বলতেন, ছোট ছোট ঘটনাতেই মানুষের চরিত্র মাহাত্ম্য বেশি ফুটে ওঠে। মায়ের মাতৃরূপটিও উজ্জ্বলতর হয়ে উঠেছে এই রকম অসংখ্য প্রাত্যহিক ঘটনায়। উদ্বোধনে মায়ের কাছে এসেছেন একজন মহিলা ভক্ত, সঙ্গে তার শিশু কন্যা। কন্যাটি মায়ের কম্বলে মায়ের কাছে শুয়েছিল। এক সময়ে কম্বলটি নোংরা করে ফেলে। মহিলা ভক্ত স্বভাবত অত্যন্ত অপ্রস্তুত, কিন্তু মা শুধু যে কিছু মনেই করলেন না তাই নয়, নিজে সেই কম্বল ধুতে নিয়ে চললেন। মহিলাটি আপত্তি করে বললেন, মা তুমি কেন ধোবে? মা সংক্ষেপে প্রাণস্পর্শী ভাষায় উত্তর দিলেন, কেন ধোবো না, ও কি আমার পর? জনৈক যুবক সন্তান ডান হাতের আঙুল কেটে ফেলেছেন, বাঁ হাতে চামচ দিয়ে অতি কষ্টে খাচ্ছেন। মা দেখে আর স্থির থাকতে পারলেন না, নিজে তাকে নিজের হাতে খাইয়ে দিলেন। শুধু সেদিনই নয়, যতদিন না তার হাত সম্পূর্ণ সারল, সেই যুবক সন্তানটি প্রতিদিন মায়ের কাছে বসে শিশুর আনন্দে মায়ের হাত থেকে খেতেন। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।